স্বামী গম্ভীরানন্দের অপূর্ব বর্ণনায় শ্রী শ্রী মায়ের আত্মীয়তাবোধ। শেষবার কলিকাতা যাইবার পথে শ্রীমা জগদম্বা আশ্রমে রাত্রিতে বিশ্রাম করেন। পরদিন প্রাতে 5টার সময় বরদা মহারাজ গিয়া দেখেন তিনি ফলমিষ্ট দিয়া ঠাকুর পূজা সারিয়া ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, ওঠো, যাত্রার সময় হলো। আরেকবারের কথা, মা তখন জয়রাম বাটিতে। সেদিন জগদ্ধাত্রী পূজা হইবে। ঠাকুরের নিত্য পূজা মা সেদিন সকাল সকাল করিতেছেন। জনৈক ভক্ত শুনিতেছেন মা ভোগ নিবেদনের সময় ঠাকুরকে বলিতেছেন, দেখো আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। কলকাতা হইতে শ্রীমায়ের দেশে যাইবার কথা হইয়াছে, কিন্তু একের পর অপরের অসুখ হওয়ায় ক্রমেই দেরি হইতেছে। তখন শ্রীমা ঠাকুরকে বলিতেছেন, জয়রাম বাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে লাগে না? শ্রী শ্রীমা নিজেই যে শুধু ঠাকুর দেবতার প্রতি আত্মীয়তা বোধ করতেন এমন নয়, ঠাকুর দেবতারাও ছিলেন তাঁর স্বজন।